ভিউয়ার্স আসসালামু আলাইকুম। গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। সূরা কাফের ফজিলত। ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ করার কোনো পথ না পেলে শুক্রবার জুমার নামাজের পর 3 বার সূরা কাফ পাঠ করবে। ইনশাআল্লাহ ঋণ আদায় করার সমর্থ হবে। নকশা রেখে সাথে রাখলে শত্রুর মুখ বন্ধ হবে এবং বিপদ আপদ হতে মুক্ত থাকবে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিদ্যা, আরেকবার বলে দিই। সূরা কাফ। ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ করার কোনো পথ না পেলে শুক্রবার জুমার নামাজের পর 3 বার সূরা কাফ পাঠ করবে। ইনশাআল্লাহ ঋণ আদায় করার সমর্থ হবে। নকশা লিখে সাথে রাখলে শত্রুর মুখ বন্ধ এবং বিপদ আপদ হতে মুক্ত থাকবে। তো অবশ্যই শনিবার মঙ্গলবারের দিন তাবিজ লিখবেন ভোজপত্রের উপর লাল কালি দ্বারা, একটা অক্ষরও যেন ভুল না পড়ে। তারপর গলায় অথবা ডান হাতে ব্যবহার করতে পারেন। আসসালামু আলাইকুম।